দেরি হয়ে গেল। আরে আমার বাড়িতে এত মানুষ কি লিগে? কি হয়েছে? কোনো সর্বনাশ হয়ে গেল নাকি? আল্লাহ গো, হে আল্লাহ, কি হইলো? কি হয়েছে নে? কি হয়েছে নে? কি হয়ে গেল? হ্যাঁ, আমি একদিনের জন্য বাপের বাড়িতে গেছিলাম, কি সর্বনাশ হয়ে গেছে আমার। আমি আমার পোলার কাছে কি জবাব দিব? চাচি কইতে পারি না, গ্রামবাসীর চিল্লাচিল্লিতে আমরা এদিকে ভাবি বইরা রইছে। আমার পোলার আনার মতো আমার কাছে রেখে গেছিল, আমি সামলায় রাখতে পারি নাই। আমি না ওই দুইটা খারাপ কথা কইছি, আমি কি বোর মৃত্যু চাইছি গো? ও বউটা কি করলা তুমি? ও বাজান, এটা কি হয়ে গেল আমগো? চাচি, চাচি আমিও কিছুই জানি না, খালি এতটুকু জানি ভাবি আর নাই। আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই চাচি, যে ভাবি এইভাবে আমাদের ছেড়ে চলে যাইব। চাচি, ভাবি মারা যাওয়ার পর থেকে সুজন বাইরে আর খুঁজে পাইতেছি না। চাচি, চাচি আমার মনটাই কইতেছে এই কাম সুজন ছাড়া আর কেউ করে নাই, ওই এই কাম করছে। ও বাজার, তুই ঠিকই কইছ। আমি কত কইছি তুই এই বেড়া লাগে চলিস না। আমি কতবার কইলাম, এমন করে চইল না বউ। বউ আমার কথা বার্তাই দিল না। আমি আমার পোলার কাছে কি জবাব দিব? আল্লাহ, কি সর্বনাশ করলা গো আল্লাহ। কি ব্যাপার? কি হয়েছে ওই জায়গায়? মা, কি হয়েছে মা? ও মা, কি হয়েছে মা? জানাম গো, সর্বনাশ হয়ে গেছি। মা, কি হয়েছে? ও বাবা, আমি তো কইতে পারতাম না। আমি তোর মামা বাড়িতে একটু গেছিলাম, হ্যাঁ দেখ সর্বনাশ হয়ে গেছে। দোস্ত, দোস্ত কেমনে হইলো? বন্ধু, আমি যতটুকু জানি এই কাম ওই সুজনই করছে, সুজন ছাড়া এই কাম কেউ করবার পারে না। আমি সুজনের সব টাকা নিয়ে আইছি, আমি সব টাকা দিয়ে দেবো সুজনরে ক আমার বউরে ফিরাই দিতে, আর নাহলে আমি সুজনরে ছাড়বো না। আমি তোরে কয়ে দিলাম, সত্যি আমি সুজনরে ছাড়বো না। আর ফিরাইতো না, তুই যত টাকার বিরুদ্ধে আমগো বউ আর ফিরাইবো না। ও বউ, কি করলা এটা তুমি? কি করলা? ও আল্লাহ, আমার সংসার